ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তন্ত্র মন্ত্র যন্ত্র। মন্ত্রের সাবজেক্টটা আলাদা। এখন আমরা বিশেষ করে বেশিরভাগই যন্ত্র দিয়ে কাজ করি। সেটা আপনি কোনো ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করেন বা কোনো ওস্তাদের থেকে সংগ্রহ করেন, আপনি যেখান থেকে সংগ্রহ করেন না কেন, বিশেষ কাজগুলি আমরা বর্তমানে যারাই কাজ করি তান্ত্রিক জগতে আসিয়া যন্ত্র দিয়ে কাজ করার চেষ্টা করি। মন্ত্র দিয়ে কাজ কম করি। একজনের একটা তাবিজ লিখে দিলে সেটা যন্ত্র হয়ে যায়। এখন এই যে এই যন্ত্র কেন কাজ করে না? যন্ত্র কেন কাজ করে না? যন্ত্র কষ্ট করে লেখেন, কেউ সাদা কাগজে লেখেন, কেউ ভূর্জপত্রে লেখেন, তারপর দেখা গেছে যন্ত্র কাজ করে না। মানুষের কাছে ছোট হয়ে যেতে হয়। মানুষের কাছে মানুষ সিটিংবাজ মনে করে, মানুষ বাটপার, এগুলো খারাপ মনে করে, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে যন্ত্র লেখার যে একটি গোপন বিষয় আছে, কোন নিয়মে আপনি যন্ত্র লিখবেন, লেখার প্রকৃত নিয়ম কি? ইউটিউব চ্যানেলে অগণিত তান্ত্রিক আছে, সত্য কথা আপনাকে কেউ বলবে না। আমি বলেছি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তো আমি যদি পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে না বলি, আপনারা কিভাবে পূর্ণ শিক্ষা পাবেন? সেই ক্ষেত্রে কিন্তু আমি পূর্ণভাবেই আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা আমার কথাগুলো শুনুন বা আমার ভিডিওগুলি দেখেন বা অন্য ভিডিও অন্য জায়গায় খেয়াল করে দেখবেন। আমি যেভাবে কাজ করি আমি ঠিক সেভাবে কিন্তু আপনাদেরকে বলি। যদি আমার কথাগুলি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। এভাবে আপনাকে চ্যালেঞ্জ করতে বলতে পারি, কেউ দিবে না বুঝিয়ে। তো যন্ত্র লেখার কথা বা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাব। এই যন্ত্র লেখার যে বিস্তারিত বিষয় আজকে আপনাদের বলি। আমি সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটি যন্ত্র দেব, এটি হলো ভিসা যন্ত্র। এই ভিসা যন্ত্র 20 রকম কাজ করে একটা যন্ত্র। এই ভিসা যন্ত্র একটা যন্ত্র 20 রকমের কাজ করে। এখন 20 রকমের কাজ কিভাবে করবে? একই যন্ত্র 20 রকমের কাজ করবে? হ্যাঁ, আপনার 20 রকমের কাজ করবে ভিসা যন্ত্র, নামেই ভিসা যন্ত্র। এটি অন্যতম একটি গোপন মন্ত্র। এই গুপ্ত যন্ত্র এখনো মনে হয় ইউটিউবে কেউ প্রচার করেননি। আমি নিয়ে আসছি আপনাদের বোঝার জন্য। এই যন্ত্রটি ভিডিওর শেষে আমি দিব। তো আজকে যে যন্ত্রটি আমি আপনাদেরকে দিব সেটি হলো শ্রী দুর্গা ভিসা। এই দুর্গা ভিসা যন্ত্রটি আজকে আপনাদেরকে আমি দিব। এই দুর্গা ভিসা যন্ত্রটি দিয়ে আপনি মা দুর্গার 20 রকম, আপনার 20 রকম সমস্যা থেকে, 20 রকম বিপদ থেকে, 20 রকম রোগ ব্যাধি থেকে, সর্বমোট আপনার 20 রকমের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবেন, যদি সঠিক পদ্ধতিতে আপনি এই যন্ত্রটি প্রয়োগ করতে পারেন। এগুলি পরীক্ষিত, আমি কাজ করি, আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যার বিশ্বাস নাই সে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন, তার প্রয়োজন নাই শেখার। ভালো কিছু শিখতে হইলে একটু সময় দিতে হয়। আপনারা সময় মোটেই দিতে পারবেন না। ভালো কিছু শিখবেন, 2 মিনিটে কোনোদিন ভালো জিনিস শিক্ষা করা যায় না। আমি আগেই বলছি, আমি ইউটিউবে চ্যানেলে ব্যবসা করতে আসিনি। যদি আমার কথা কারো ভালো লাগে শুনবেন, ভালো লাগবে না শুনবেন না। আমি সত্যটা আমি বলে দেব। এই যন্ত্র আপনি অঙ্কন করতে হলে সর্বপ্রথম যেটা দরকার, সর্বপ্রথম হলো
আপনার গোসল করতে হবে। গোসল করে শরীরটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আপনি পরিষ্কার কাপড় পরিধান করতে হবে, পরিষ্কার বস্ত্র। সেটি লাল রঙের বস্ত্র হতে পারে, আপনার হলুদ রঙের বস্ত্র হতে পারে, বা সাদা রঙের বস্ত্র হতে পারে, কোনো অসুবিধা নেই। তো পরিষ্কার কাপড় পরে তারপরে আপনি একটি পবিত্র আসনে বসবেন, উত্তর দিকে মুখ করে বসবেন। তো উত্তর দিকে মুখ করে বসে আপনি সংকল্প করে নেবেন, সেটা আপনার নিয়ত। যে বললাম 20 রকমের কাজ করবে এই যন্ত্র, সেই উদ্দেশ্যগুলি আপনি সংকল্প করে নেবেন। এরপরে আপনি এই যন্ত্রটি যখন লিখবেন, কিসের উপর লিখবেন? হয়তো কোনো কাগজের উপরে লিখবেন, আপনি সাদা কাগজে লিখবেন, নয়তো আপনি ভোজ্যপত্রে লিখবেন। আপনি কি দিয়ে লিখতে পারেন এই ভোজ্যপত্রে বা সাদা কাগজে? আপনি মেশক ও জাফরান কালি দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন, ভোজ্যপত্রে বা সাদা কাগজে। এখন এই যন্ত্র অঙ্কন করার সময় আপনি যে অঙ্কন করবেন, আপনি কি দিয়ে অঙ্কন করবেন? আপনি মেশক ও জাফরান কালি নেবেন, আর আনারের ডাল দিয়ে একটি কলম তৈরি করে নেবেন। আনারের 8 আঙ্গুল ডাল, আনারের ডাল বা ডালিমের ডাল যেটাকে বলা হয়, সেই ডালিমের ডাল 8 আঙ্গুল পরিমাণ ডাল এনে সেটাকে আপনার সুন্দরভাবে সরু করে কলম তৈরি করে ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হবে। এই যন্ত্র অঙ্কন করতে হবে। এই যন্ত্র অঙ্কন করতে হলে এখন এই যে আপনি সর্বপ্রথম এই আনারের ডালটি এনেছেন, কলমটি ধরেছেন, কলমটি ধরেই আপনার একটি মন্ত্র আছে, কিন্তু কলমটি ধরে মন্ত্র আছে, মন্ত্র আপনার পড়তেই হবে, নয়তো আপনার এই কলমের লেখায় কাজ হয় না। সেই মন্ত্রটা কি? আপনি কলমটি হাতে নিয়েই আপনি একটি মন্ত্র, সর্বপ্রথম 2টি মন্ত্র ছোট ছোট, সেটি হলো, আমি বললেই আপনারা বুঝতে পারবেন। প্রথম যে মন্ত্র সেটি হলো ওম গুরুবে নমঃ, এই যে একটি মন্ত্র। আর একটা মন্ত্র হলো ওম গণবদ্ধায় নমঃ, একটা হলো গুরুবে নমঃ, একটা হলো ওম গণবদ্ধায় নমঃ। এই যে মন্ত্র দুটি আপনার জপ করে কলম হাতে নিয়ে জপ করতে হবে। জপ করে এরপরে আপনি যিনি যন্ত্ররাজ, তন্ত্ররাজ, যিনি তন্ত্র রচিতা, যন্ত্র রচিতা, যিনি দেবের দেব মহাদেব, ওনার ধ্যান করতে হবে। ওনাকে স্মরণ করতেই হবে, ওনার ধ্যান করতে হবে। ওনার ধ্যান করতে হলে আপনি ওই কলম আপনার হাতে আছে, আপনি ওনার ধ্যান করবেন। কলম হাতেই আছে, আপনি জোর হাতে ওনার ধ্যান করবেন। ওনার ধ্যান করলে একটি মন্ত্র পড়তে হবে আপনার ওনার ধ্যান করে। সেই মন্ত্রটি হলো কি জানেন? মন্ত্রটি হলো, আমি বলে দিচ্ছি কণ্ঠস্থ, শুনে নেবেন। মন্ত্রটি হলো ওম প্রজানাথ নমস্তে প্রজাপালন তয়ং পর প্রসন্ন ভবমদেব যন্ত্র সিদ্ধি একেছে কুমণ্ডা ভৈরবায় ভূতনায়ক তেজবে ব্যাং তু প্রজানাথ নমস্তে প্রজাচ্ছ সিদ্ধি মতুলং যন্ত্র রাজ্য সতুল ভান্ত প্রসাদা দহংনাথ কীর্ত কীর্ত ভবমবয় হরম। এই যে মন্ত্রটি বললাম, এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা পড়বেন। এই মন্ত্রটি খুব সুন্দরভাবে পড়া যখন আপনার হয়ে যাবে, এরপরে আপনি যন্ত্র অঙ্কন করা শুরু করবেন। এখন এই যে আপনারা মন্ত্র পড়ছেন, যন্ত্র অঙ্কন করা শুরু করছেন, যন্ত্র অঙ্কন করা শুরু করলে এই মন্ত্রটা, ওই যে বললাম না, মন্ত্রের ভিতরে বলা আছে কিন্তু আবারও বললাম, এখানে বলা আছে ওম প্রজানাথ নমস্তে প্রজাপালন তয়ং পর প্রসন্ন ভবমদেব, হ্যাঁ, যন্ত্র সিদ্ধি একাশীয় কুমণ্ডা ভৈরবা ভূতনায়ক তেজবে বিলিয়ান্তু প্রজানাথ নমস্তে। এই যে বলা আছে এখানে, এখানে প্রসাদা বলতে একটা শব্দ আছে, যে দেখেন, এই যে প্রসাদা দহংনাথ কীর্ত কীর্ত, এই যে প্রসাদা, এখানে কি প্রসাদ, একটি প্রসাদ আপনার ভোগ দিতে হবে। কাকে দিবেন? এটি মহাদেবকে দিতে হবে। কারণ যে কোনো শিব মন্দিরে প্রসাদের একটি ভোগ আপনাদের দিতে হবে। সেই প্রসাদে আপনি যা দেন, হয়তো আপনি প্রসাদে
মনে করেন আপনি হাফ কিলো দুধ দিতে পারেন, তার সাথে কলা দিতে পারেন, আবার দেখা গেছে আপনি সেখানে মিষ্টি কিনে দিতে পারেন প্রসাদে। আপনি যা দেন প্রসাদ আপনার দিতেই হবে। এরপরে যদি আপনি এই যন্ত্র অঙ্কন করেন, খুব সুন্দরভাবে এই যন্ত্র অঙ্কন করবেন। তো এই যন্ত্র অঙ্কন করে তারপরে আপনি সোনার বা রূপার মাদুলিতে ভরে যদি আপনি এই যন্ত্র ব্যবহার করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই যন্ত্র কোনো মিস নেই, কাজ করবে 1000% গ্যারান্টি, কোনো ভুল হবে না যদি আপনি সঠিক নিয়ম মতন এই যন্ত্র তৈরি করতে পারেন। তো কথা বাড়াবো না, ভিসা যন্ত্র সবই একইভাবে একই নিয়মে তৈরি করতে হয়, এটার ভিন্ন কোনো নিয়ম হয় না, একই নিয়ম সব যন্ত্রের ক্ষেত্রে, একই নিয়ম। ভিসা যন্ত্র সব যন্ত্রের ক্ষেত্রে একটি নিয়ম, এই নিয়ম যেটা বলেছি এই নিয়মেই সব ভিসা যন্ত্রগুলি তৈরি করতে হয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।